শুধুমাত্র শুকনা মরিচ পুড়িয়ে এই ভর্তাটা বানিয়েছি। খেতে এত মজা হয়েছে কি বলবো। এই ভর্তাটা বানার জন্য প্রথমে একটা লেবু কেটে নিচ্ছি। লেবুটা এত ফ্রেশ ছিল, শুধু এই লেবু দিয়ে ভর্তা করলেও অনেক মজা হতো। আমি তো সাথে একটা শসাও দিয়েছি। এখন লেবুটা একটু টুকরা টুকরা করে কেটে নিব। যারা আমার মতো টক খেতে পছন্দ করে তারা জানে টক না খেলে কি হয়। বাসায় অন্য কোনো টক ফল না থাকুক, যদি এই শুধুমাত্র এই লেবুটা থাকে তারপরও এটা আমি ভর্তা বানিয়ে খাই। এত টক পাগল আমি। এইরকম ফ্রেশ লেবু দিয়ে ভর্তা করলে তো ভীষণ মজা হয়। আজকে আমার এই ভর্তাটা আসলেই ভীষণ মজা হয়েছে। তো লেবু টুকরা টুকরা কাটা হয়েছে, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর কাটবো আমি শসার পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। এই শসাটাও এত বেশি ফ্রেশ ছিল। অনেকে তো এই ধরনের বড় শসা খেতে পছন্দ করে না, কিন্তু এরকম ফ্রেশ এবং কচি যদি থাকে তাহলে খেতে খুবই ভালো লাগবে। আজকের আমার এই ভর্তাটা আসলে খুব ভালো লেগেছে, বিশেষ করে এই এত ফ্রেশ ছিল এই শসাটাও সেম লেবুর মতো টুকরা টুকরা করে কেটে নিব। এইরকম ফ্রেশ শসা শুধু লবণ এবং মরিচ দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি তো প্রায় মাঝে মধ্যে এভাবেই খাই। অনেকে এই ধরনের বড় শসা রান্না করে খায়, কাঁচা খায় না। কিন্তু যদি এরকম ফ্রেশ এবং কচি থাকে তাহলে কাঁচা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। শসাও টুকরা টুকরা করে কেটে নিলাম। এখন বাটিতে নিয়ে নেব লেবুর সাথে। এরপর আসল জিনিস শুকনা মরিচ পুড়িয়ে নিব। চাইলে ডাইরেক্ট চুলার আগুনে পুড়িয়ে নিয়ে যায়, কিন্তু আমি আজকে একটু তাওয়ায় তেলে নিচ্ছি। শুকনা মরিচ পুরানো হয়ে গেছে, এখন ভেঙে দিয়ে দিব। আলতো হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। এই পুরা শুকনা মরিচের ঘ্রাণটা আমার যে কী যে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার জিভে পানি চলে এসছে। অলরেডি খেয়েছি, এত মজা হয়েছে কি বলবো। শুকনা মরিচ পুড়িয়ে এই লেবু শসার ভর্তাটা।